আমরা ইন্ডিয়া টুডের একটি নিউজেও আসলে জানতে পেরেছি গতকালকে, যেখানে রাবি আলম নামে একজন নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রীর পদমর্যাদাতেই বাংলাদেশে ফিরবেন। এবং ট্রাম্পের একটি টুইট আমরা আজকে সারাদিন ধরে দেখতে পেয়েছি, যেখানে তিনি স্পষ্টতই জানিয়েছেন যে শেখ হাসিনা উড রিটার্ন অ্যাজ পিএম ইন বাংলাদেশ। সো নিশ্চয়ই আপনার সঙ্গেও আমরা আরো বাকি কথা মিলিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশে বিগত এই রমজান মাসে, আমি অ্যাকুরেট হিসাব বলবো না, মানে গত মাসের আগ পর্যন্ত প্রায় 774-এর মতন ধর্ষণ ছিল। আর গত এক মাসে আসলে প্রতিদিনে কি পরিমাণ ধর্ষণ হয়েছে তার আসলে কোনো ইয়ত্তা নেই। যেই ছোট্ট শিশুটির ধর্ষণকে নিয়ে আসলে অনেক হাহাকার তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই শিশুটি মারাও গেছে। উম, এখন এই মুহূর্তে যেই আসলে ছাত্র জনতার যে সমস্ত সমন্বয়, যাদের আসলে পূর্বসূত্রিতা কিংবা পূর্ব পরিচয় আসলে জানা গেছে যে তারা না আসলে শিবিরের লোকজন, তারা বলছেন যে আসলে পূর্বের আম, অনেক রকমের বিচার আচার হয়নি বলে আজকে এই ধরনের ধর্ষণ হচ্ছে। এটা যেমন একটি বিষয়। আবার এই যে এত বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, আজকে যেমন ঢাকেশ্বরী মন্দিরে হোলি খেলতে পারেননি তারা। তারা অনেকে বলছেন যে তারা বলতে সাহস করছেন না, যে প্রশাসন থেকেই বাধা ছিল, যে কারণে তাদের কমিটি থেকে তারা কোনো অশান্তি চান না বলে বিধায় তারা এটা মেনে নিয়ে চুপচাপ সেটা পালন করেনি। কিন্তু দাদা, আপনি তো অবগত যে কি পরিমাণ হিন্দু নির্যাতন হয়েছে। এই বর্তমান অবৈধ সরকারের লোকজন এবং এদের সমর্থিত কিছু মানুষজন সব সময় বলছে যে এটি আসলে আহ, ভারতেরই করা কাজ। ভারত আওয়ামী লীগের সঙ্গে একযোগে এই জিনিসগুলো করছে বাংলাদেশে অস্থিরতা তৈরি করে রাখবার জন্য। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি কিছু বলুন এই বিষয় নিয়ে। দেখবেন প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, ভূমিকম্প, বন্যা, ঝড়, এক শ্রেণীর দুর্বৃত্ত তারা মাঠে নেমে পড়ে এই সময়ের সুযোগটা নেওয়ার জন্য। চুরি, ডাকাতি, এটা ওটা। 5ই আগস্টের পর থেকে যখন বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার বলে আর কিছু রইলো না, পুলিশ প্রশাসন বলে যখন আর কিছু রইলো না, কোনো অ্যারেস্ট নেই, কিছু নেই, বাদরের হাতে স্টিয়ারিং, বাদরের হাতে স্টিয়ারিং, তো যখন ভয় ভীতি নেই, তো তাহলে বহতি গঙ্গায় হাত ধুয়ে নাও, করো, চুরি করো, ডাকাতি করো, রেপ করো, মলেস্টেশনের সাথে জড়িয়ে যাও, দু একটা হিন্দু টিন্দুকে একটু মেরে দাও, হিন্দু মা বোনেদের হাত ধরে টানাটানি করো, ধর্ষণ করো। কিন্তু একটা একটা স্টুপিড জাতি এটা বোঝে না যে আমরা বাংলাদেশকে ওন করি ভীষণ ভাবে। কারণ বাংলাদেশ ভূমিষ্ঠ হয়েছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে। বাংলাদেশ ভূমিষ্ঠ হয়েছে ভারতের হাত ধরে, ভারতের সাহায্যে। সম্মানিত হবে বলে আমরা বলি না যে আমাদের একটা অপত্য স্নেহ আছে, আমরা বলি বন্ধু। কিন্তু বিষয়টা তো তা নয়, স্নেহটা অপত্য স্নেহ আছে। এই যে বাংলাদেশের প্রতি আমাদের এত ভালোবাসা, এত আবেগ মথিত, আমি নিজেও একজন, যে আমি আমি আপনার পডকাস্টে এসছি কেন, হোয়াট আই উইল গেট আউট অফ ইট? বাংলাদেশ তো আমার রাজনীতি করার জায়গা নয়। তো আমি আপনার সাথে পডকাস্টে এসছি বিকজ অফ মাই, আমার 18 কোটি ভাই বোন আমার কাছ থেকে কিছু জানতে পেরে যদি তারা কিছুটা মানসিক শান্তি পান, তো এই জন্য আসা। তো ভারতের একটা অপত্য স্নেহ আছে বাংলাদেশের ওপরে। আমরা ভীষণ টলারেন্স একটা জাতি, মানে টলারেন্ট একটা জাতি, আমাদের টলারেন্স খুব হাই। কিন্তু যদি হিন্দুদের ওপরে অত্যাচার করা হয় না, তাহলে কিন্তু মন মানসিকতা একটু আমাদেরও পাল্টাবে। হ্যাঁ, মানে দিস মে নট গো সো আনচ্যালেঞ্জড লাইক দিস। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে এই 2-2.5 কোটি যে সংখ্যালঘু আছে মূলত হিন্দু, তারাই কিন্তু আমাদের ঢাল। আমরা যদি সবাই মিলে হিন্দুদেরকে প্রোটেকশন দিয়ে না রাখি, তাহলে কিন্তু আমাদের কপালে অশেষ দুর্গতি আছে। তা আমি করজোরে, আমি বারবারই আমার সবকটা এতেই ভিডিওতেই আমি বাংলাদেশের
যারা সংখ্যাগরিষ্ঠ তাদের কাছে করজোড়ে নিবেদন করেছি যে সনাতনীদের আগলে রাখুন, বুকে জড়িয়ে রাখুন, তাদের ক্ষতি করবেন না। সামহাউ কিন্তু ভারতটাই হিন্দুদের সনাতনের হেডকোয়ার্টার, যেমন আপনার ভ্যাটিকান খ্রিস্টানদের। তো এটা করলে পরে তো দুর্ব্যবহার আমরাও করব, বন্ধ হওয়া দরকার। শেখ হাসিনা ফিরে গেলে আবার ল অ্যান্ড অর্ডার চলে আসবে, আবার নর্মালসি রেস্টোর্ড হবে। উই আর ওয়েটিং ফর দ্য ডে। এটি সম্পূর্ণ আপনি ডিনাই করছেন, তারা যে বিষয়টা বলছে যে আসলে এটা ভারতের একটা ইনফ্লুয়েন্সও হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে একত্রভাবে, যে দেশের দেশের পরিস্থিতি খারাপ করবার জন্য অনেকগুলো ভাষা আছে আমরা শুনি যে শ্রমিক লীগ হয়ে ফিরে এলো আওয়ামী লীগ, গার্মেন্টস লীগ হয়ে ফিরে এলো আওয়ামী লীগ, রিক্সা লীগ হয়ে ফিরে এলো আওয়ামী লীগ। সো আওয়ামী লীগই সবকিছু করছিল বলে এরকমটা আমরা শুনছিলাম। সেখানে আপনি উল্টোটা বললেন দাদা, যে আসলে হিন্দুদের উপরে নির্যাতন বিষয়টাকে ভারত একেবারেই ভালো চোখে দেখে না। সো তাদের এখানে ইনফ্লুয়েন্স থাকার আসলে কোনো প্রশ্নই ওঠে না। তার মানে মানুষকে আসলে কোনো না কোনো ভাবে ভিন্ন খাতে মন ফেরানোর ঘোরানোর জন্য হয়তো এই ধরনের আসলে ষড়যন্ত্রমূলক কথা বলে থাকে। আপনি ঠিকই বলেছেন দাদা, আসলে 1971 ডিসেম্বরের আসলে ভারত থেকে আমরা যেই সহযোগিতাটা পেয়েছি সেটা আমাদের স্বাধীনতা কিংবা বিজয় আসলে প্রাপ্তিতে আসলে একটু ত্বরান্বিত হয়েছে। আমরা হয়তো বিজয়ী হতাম, ভারতের সাহায্য ছাড়া আমাদের হয়তো অনেক সময় লেগে যেত, আমাদের হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটাও আরো অনেক বেশি হতো। এ নিয়েও একটি কথা প্রচুর কথিত রয়েছে, যেটা এইবারে 5ই আগস্ট পরবর্তী জেনজিদের মধ্যেও অনেক বেশি পুশ করা হয়েছে। সেটা হচ্ছে ভারত তার নিজের স্বার্থে 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য সহযোগিতা করেছিল। এই এই স্বার্থটি আসলে কি স্বার্থের কথা কি তারা কি বলছে? স্বার্থ? রাইট, এগুলো না, এগুলো যারা বলেন তারা ইতিহাসটা পড়েননি, তারা জানে না। বাংলাদেশ আমাদের কাছে কি, ভারতের যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অলমোস্ট 40টা, এই 40টা রাজ্য কেন্দ্র শাসিত শাসিত অঞ্চলের একটা ভেঙে গিয়ে তার 2/3 হয়েছে বাংলাদেশ, 1/3 হয়েছে পশ্চিমবঙ্গ, রাইট? বাংলাদেশ আমাদের জন্য এত কি ইম্পর্টেন্স রাখে? কিছু না। আমাদের হাত ধরে জন্ম নিয়েছে, একটা অপত্য স্নেহ আছে। দেশটা তো ভদ্রসভ্য ছিল এতদিন, তাই আমরা একটা হেল্প করে গেছি। আপনি বলুন যে পৃথিবীর ইতিহাসে এমন অনেক ঘটনা আছে বিভিন্ন দেশ আরেকটা দেশকে লিবারেশনে হেল্প করেছে, কিন্তু তারা সেই দেশের কিছুটা ভূখণ্ড নিয়ে নিয়েছে বা সেখানে একটা আর্মি বেস তৈরি করে নিয়েছে। আমরা কোনটা করেছি? আমাদের যে কয়েক লক্ষ সেনা মারা গেল, যারা আত্মাহুতি দিল, আমাদের ইন্টারেস্ট কি ছিল? প্র্যাকটিক্যালি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে বাংলাদেশের কিছুটা মাটি তো আমাদের দরকার। এই যে চিকেন নেকটা এত ভালনারেবল হয়ে আছে, চিকেন নেকটা তো সেদিনও ছিল। আমরা চাইলে তো এই শর্তে বাংলাদেশকে লিবারেট করতে পারতাম যে হ্যাঁ ঠিক আছে, তোমার স্বাধীনতায় আমি সাহায্য করছি, টাকা দিচ্ছি, সব করছি, কিন্তু এইটুকু, এই 10% আমি নিয়ে নেবো। আমরা তো করিনি। 2 কোটি বাংলাদেশি ভারতে থেকেছে দিনের পর দিন, মাসের পর মাস। আমরা কি কখনো সেই কোটা দিই? দিই না। এই যে বললাম যে আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে খুব সম্মান করি, করেও একটা অকথ্য স্নেহই আছে যখন দেশ টু দেশ এই পার্সপেক্টিভে দেখা হয়।